তোমাদের মাঝে বিল বাতিল অন্যায় ভাবে তোমরা নিজেদের মাল তোমরা তোমাদের মাল ভক্ষণ করিও না, খেও না। অতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসম ওয়া আনতুম তা'লামুন। অতুদলু বিহা, বিহা হা জমিনে মার্জি ফিরবে আমওয়ালের দিকে। আদলা ইদলি, ছেলে দেওয়া, লটকে দেওয়া, ছেড়ে দেওয়া। তার আগেরটা অতুদলু বিহা ইলাল হুকাম, এবং এটাকে তোমরা, এই মালকে তোমরা হাকিমদের, ইলাল হুকাম মানে হচ্ছে বিচারক, বিচারকদের কাছে পেশ করো না। কেন? এই আশায় পেশ করো না যে যাতে করে তোমরা লিতাকুলু, যাতে করে তোমরা খাইতে পারো, ফারিকান মিন আমওয়ালিন নাস, মানুষের মালের একটি অংশকে যাতে তোমরা খাইতে পারো, খাওয়ার জন্য বিচারকদের কাছে তা তোমরা ঠেলে দিও না। বিল ইসমি, অন্যায় ভাবে, জোরপূর্বক অন্যায় ভাবে মানুষের মালের একটা অংশ যাতে করে তোমরা খাইতে পারো, এই আশাই তোমরা হাকিমদের কাছে, বিচারকদের কাছে তোমাদের মালকে ঠেলে দিও না। ওয়াং তুম তালাম, জেনে শুনে তোমরা এই কাজটা করিও না। এটা ব্যাখ্যা বলতেছে যে তোমরা রেশুয়াত, যেটা মানে ঘুষ, ঘুষ তোমরা খাইও না। লা ইয়াকুলু বা'দুকুম আমওয়ালা বা'দিন বিল ওয়াজহিল লাযী লাম ইয়াবিহুল্লাহু তাআলা, যে তোমাদের কেউ যেন অন্যের মাল এমন পন্থায় না খায় যে পন্থাটা আল্লাহ তাআলা হালাল করেন নাই, হারাম করেছেন। অতুদলু বিহা ইলাল হুকাম আই তাদফাউহা ইলাল হুকাম রিশওয়াতান, মানে এই রেশুয়া খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য তোমরা বিচারকদের কাছে এটাকে ঠেলে, মানে ঠেলে দিও না। লিয়ুইনুকুম আলা আখদি তাইফাতিন মিন আমওয়ালিল বিল বাতিল, যাতে করে এই বিচারকরা তোমাদেরকে সহযোগিতা করতে পারে ওই মানুষের মালের একটা অংশ খাওয়ার জন্য। কারণ বিচারকের কাছে ফেললেই তখন সহজ হয়ে যায় এই মালটা খাওয়া, তখন বিচারক যেটা বলবে সেটাই বাধ্য হয়ে মানতে হবে, শুনতে হবে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে না, তোমরা এই কাজটা করিও না, অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করিও না। ঠিক আছে, এতটুকু অর্থ বুঝছেন? জি হুজুর। হুম। তাহলে তোমরা তোমাদের মাল অন্যায়ভাবে ভক্ষণ করিও না। এই এখানে ব্যাখ্যা যেটা, ওটা আপনারা দেখতেও হয়তো স্ক্রিন শেয়ার আছে না, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি হুজুর। এই যেখানে দেখেন দেওয়া তাফসীর, না আল্লাহু তাআলা নাখযা আমওয়ালিল আখারিন বিগাইরি হাক্কিন কার সারিকাতি ওয়া রিশওয়া ওয়াল কিমার, যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন অন্যের মাল ভক্ষণ করতে, খাইতে অন্যায়ভাবে, যেমন চুরি করে, হুম, ঘুষ হিসেবে, জুয়ার মাধ্যমে। কামা হাররামা দাফা রিশওয়াতিল হুকাম, যেমন ভাবে আল্লাহ তাআলা হারাম করেছেন হাকিমদের কাছে রেশওয়া, মানে ঘুষ দেওয়া আর কি, ঘুষ দেওয়া, এটাও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। লিল হুকাম আবিল কুযাত লিইসাইদুকা আলা ফি আখযি মা লাইসা লাকা যুলমান, যেটা তোমার নয় এটা গ্রহণ করার ক্ষেত্রে, যাতে করে এই বিচারকরা তোমাকে সহযোগিতা করতে পারে, সাহায্য করতে পারে। এই জন্য এই সমস্ত বিচারকদের কাছে তোমরা তোমাদের, মানে তোমরা এই ঘুষ দিও না, এটা অন্যায়ভাবে খাওয়ার জন্য। ঠিক আছে? হুজুর, হ্যাঁ, এই যে আপনি কি এই যে 188 আয়াতের তাফসীর মানে শোনাচ্ছেন, হুম। এদিকে এদিকে আয়াত লেখা 188, এইখানে যে লাইনটা ওইটা কি ওই আয়াত লেখা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা আছে, জি। ও এই যে লেখা আছে দেখেন 188, হ্যাঁ, জি জি জি, তাহরিমুল দেখতে মালিল হারাম ও তলাবিল হক, মাল হারাম, মানে হারাম মালকে হারাম করেছেন আল্লাহ তাআলা, এটার বিষয়টা এখানে ইয়া করছে আর কি। হারাম মাল হারাম, এটা খাওয়া যাবে না, ভক্ষণ করা যাবে না। জি জি। আর তার এই নিজ দিতার এটা তাফসীর। নিজে তাফসীর দেওয়া আছে। জি, বুঝতে পারছি। তো এখানে মানে বুঝাচ্ছে যে অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না, এবং কলা কৌশল করে মানে বিচারকদের কাছে এটাকে পেশ করাও যাবে না, যে মানে সুদ ঘুষ দেওয়ার মাধ্যমে তাদের থেকে এই কিছু খাওয়ার জন্য, এই মানুষের মাল ভক্ষণ করার জন্য এটা বিচারকদের কাছেও পেশ করা যাবে না ঘুষের মাধ্যমে। এটা আল্লাহ তাআলা বুঝাচ্ছে। এরপরে এখান থেকে আরেকটা নতুন একটা বিধান,
মাওয়াকিতুল আহিল্লা ওয়াল ইতিকাদুল বাতিল। হ্যাঁ, বলতেছেন এখান থেকে যে কানা সাহাবাতু রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াসআলুনা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগায়্যুরি শাকলিল কমার আল হিলাল ফামারাল্লাহু নাবিয়্যাহু আন ইউখবিরাহুম আনাল কমার হুয়া সাআতুন তাবিঈয়্যাতুন ইয়ারিফু বিহা আন-নাস আওকাত আল-ইবাদাত কাসিয়াম আল-হাজ ওয়া মাওয়াঈদ আল-মুআমালাত। ঠিক আছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই চাঁদের যে রং, বিভিন্ন রকম রং পরিবর্তন হচ্ছে, এটা কেন, কি দরকার? তখন আল্লাহ তাআলা তার নবীকে বললেন যে তুমি তাদের খবর দিয়ে দাও যে চাঁদ এটা হচ্ছে এটা হচ্ছে সাআতুন তাবিঈয়াতুন ইয়ারু বিহান নাস আওকাতুল ইবাদাত। এটা হচ্ছে একটা তবেই আল্লাহর সৃষ্টিগত একটা সময়, একটা নির্ধারিত সময়, যার মাধ্যমে মানুষে ইবাদতের সময়, রোজা, হজ ইত্যাদি আরো যে অন্যান্য মুআমালাতের যে ইবাদতের যে সময়গুলো, এই সময়গুলো যাতে মানুষ বুঝতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই চাঁদকে বিভিন্ন রূপে রূপান্তরিত করে। কখনো ডুবাইয়া দেন, কখনো আবার উদিত করেন। হ্যাঁ, বিভিন্ন রকম। এরপরে যে একদম প্রথম যখন উদিত হয় তখন রমজানের বিধান শুরু হয়, 10 তারিখ হলে এই পরিমাণ হবে, তখন হজের বিধান শুরু হবে। বিভিন্ন রকমের বিধান এই চাঁদের মাধ্যমে হয়। এই জন্য আল্লাহ তাআলা চাঁদটাকে বিভিন্ন রূপে রূপান্তরিত করেন। এখান থেকে বলতেছে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। ইয়াসআলুনাকা, তারা আপনাকে জিজ্ঞেস করবে, তারা আপনাকে জিজ্ঞেস করে আনিল আহিল্লাতি, হেলাল, চাঁদ, কমার, হেলাল যেটা, হ্যাঁ, তারা আপনাকে চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, যেটা কি ফায়দা, এই চাঁদের কি কি উপকারিতা, কি বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। তাগায়ুরুল লাউন, তার রংটা পরিবর্তন হয়, বিভিন্ন রূপে রূপান্তরিত হয় কেন? তো হে নবী আপনি বলে দিন, কুল, হে নবী আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, যে এটা হচ্ছে মানুষের জন্য মাওয়াকিত মানে হচ্ছে ওয়াক্ত নির্ধারণ করার একটা যন্ত্র, মানে ওয়াক্ত নির্ধারণ করার জন্য মানুষের 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 জন্য এবং হজের জন্য এটা সময় নির্ধারক। এটার দ্বারা সময় নির্ধারণ করা হয় কখন হজ করতে হবে, এবং মানুষের জন্য এটা সময় নির্ধারক। মানুষের বলতে মানুষের কল্যাণের জন্য যে সমস্ত ইবাদত আছে, ওই সমস্ত ইবাদতের সময় নির্ধারণ করে এই মানে কমার, চাঁদ। ঠিক আছে? ওয়ালাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা। এখান থেকে বলতেছে যে ওই তারা, ওই আহলে আরবের লোক যারা ছিল, তারা যখন হজে বের হয়ে যাইতো, হজের যেহেতু কথা চলে আসছে, এই জন্য হজের আয়াতের আলোচনা করতেছেন, যে যখন তারা হজে বের হয়ে যাইতো তখন তারা কোনো বিশেষ কোনো প্রয়োজনে বাড়িতে আসার প্রয়োজন দেখা দিলে তারা আর ওই দরজার সামনে দিয়ে, বাড়ির দরজার যে সামনের দরজা, এই সামনের দরজা দিয়ে তারা বাড়িতে প্রবেশ করতো না। তারা মনে করতো আমরা এখন হজের হালতে আছি, ইহরাম বাঁধা অবস্থায় আছি, আমরা এখন যদি সামনের দরজা দিয়ে যাই তাহলে আমাদের ইবাদতটা নষ্ট হয়ে যাবে, এটা কল্যাণের কাজ হবে না, নেকির কাজ হবে না। এরকম তাদের একটা কুসংস্কার, একটা খারাপি অভ্যাস ছিল। এরপর আল্লাহ তাআলা এটা রদ করে দিচ্ছেন যে ওয়ালাইসাল বিররু, এটা নেক কাজ নয় যে বিয়ান তাতুল বুয়ুতা, আতাল মাকান মানে কোন একটা স্থানে আসা, বিয়ান তাতুল বুয়ুতা যে তোমরা আসবে, আল বুয়ুতা তোমাদের বাড়িতে, মিন জুহুরিহা তার পৃষ্ঠদেশ দিয়ে, মানে পিছন দিক দিয়ে, দরজা দিয়ে না পিছন দিক দিয়ে আসবে, এটা নেক কাজ নয়। তারা এটা মনে করতো যে এটাই মানে পিছন দিক দিয়ে গেলে আমাদের হজটা ঠিক থাকবে, নেক কাজ হবে, আমাদের হজটা নষ্ট হবে না। এক্ষেত্রে যদি পিছন দিক দিয়ে দরজা ফুটানোর লাগে তাও ফুটাবে তারা, তারপরও সামনে দিয়ে তারা যাবে না, এবং এটাকে তারা নেক কাজ মনে করত। অথচ নেক কাজ তো হলো আল্লাহকে ভয় করা, এটাই হলো মূল কাজ। হজের মূল উদ্দেশ্যই তো হলো আল্লাহ তাআলাকে ভয় করা, প্রত্যেকটা কাজের মূলই হলো আল্লাহ তাআলা ভয় করা। এটা নেক কাজ নয়। নেক কাজ হলো সামনে দিয়ে আসো, সমস্যা নাই, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা ভয় করে তোমার জীবন পরিচালনা করো। এটা বলতেছেন লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, নেক কাজ এটা নয় যে তোমরা তোমাদের ঘরে তার পিছন দিক দিয়ে আসবে, ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং নেক কাজ হলো
ও নেক কাজ হলো মানে